বেনজির, অভূতপূর্ব। জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম দেশের কোনো মুখ্যমন্ত্রী জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করলেন। রবিবার এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই মামলার উদ্দেশ্য নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন, বিশেষ করে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাক্ষাতের কথা সোমবার বিকেলে। ঠিক তার ২৪ ঘন্টা আগে কমিশনেরই বিরুদ্ধে মামলার মতলব নিয়ে উঠছে নানা প্রশ্ন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাক রেকর্ড মাথায় রেখে এই মামলার পিছনে ৫টি কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। দেশের যে কোনো নাগরিকের জন্য আদালতের দরজা সব সময় খোলা, কিন্তু যার সঙ্গে মমতার বৈঠকে বসার কথা, বৈঠকের ২৪ ঘন্টা আগে তারই বিরুদ্ধে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মামলা দায়ের করেছেন বলে খবর প্রকাশ্যে আসে, তাহলে তো তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবেই। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই ভিত্তিহীন তথ্যকে সত্যি বলে প্রতিষ্ঠা করার রাজনীতি করে থাকেন। বারবার একই অসত্য বলে মানুষের মনে সেটিকেই সত্যি বলে বদ্ধমূল ধারণা তৈরিতে ওস্তাদ তিনি। সোমবার কমিশনের সঙ্গে বৈঠকে সেই জাদু চলবে না। তার উপরে কমিশনের সাংবিধানিক ক্ষমতা মুখ্যমন্ত্রীর থেকে কিছুমাত্র কম নয়, ফলে মমতার চোখ রাঙানিও কাজ করবে না সেখানে। সেক্ষেত্রে কমিশনের কোনো প্রশ্নেরই যুক্তিগ্রাহ্য জবাব দিতে পারবেন না মুখ্যমন্ত্রী। সেই অস্বস্তিকর পরিস্থিতি এড়ানোর জন্য আগে থেকে কমিশনের বিরুদ্ধেই মামলা করে রাখলেন মুখ্যমন্ত্রী, যাতে কমিশনের তথ্যনিষ্ঠ প্রশ্নের মুখে তিনি জবাবে অন্তত বলতে পারেন বিষয়টি বিচারাধীন। এসআইআরকে বানচাল করার জন্য গত জুলাই থেকে মরিয়া চেষ্টা চালিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতার সব চেষ্টার মুখে কালি লেপে কমিশনের নির্ধারিত নির্ঘণ্ট মেনে চলছে এসআইআর প্রক্রিয়া। তাই এসআইআর প্রক্রিয়াকে বাধা দিতে নতুন ফন্দি এঁটেছে তৃণমূল। একের পর এক মামলা দায়ের করে সময় কেনার চেষ্টা করছে তারা। তৃণমূলের এই ফন্দি ইতিমধ্যে টের পেয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট করে দিয়েছেন, এই সংক্রান্ত কোনো মামলা আর গ্রহণ করা হবে না। যা বলার সুপ্রিম কোর্ট ইতিমধ্যে বলে দিয়েছে। অন্য কারো মামলা আর সুপ্রিম কোর্ট গ্রহণ না করছে দেখে এবার স্বয়ং ময়দানে অবতীর্ণ হয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ মুখ্যমন্ত্রীর দায়ের করা মামলা প্রত্যাখ্যান করার অসৌজন্য দেখাবে না সুপ্রিম কোর্ট। বরাবরই ছায়ার সঙ্গে যুদ্ধ করে নিজেকে বীর প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এসআইআর বিরোধিতার বিষয়টিও একই রকম, কারণ তিনি ভালো করেই জানেন এসআইআর গোটা দেশে হচ্ছে, অবিজেপি শাসিত রাজ্যগুলিতেও হচ্ছে। সেখানে কোথাও এই ধরনের অভিযোগ ওঠেনি। এসআইআর নিয়ে লম্ফঝম্প করে মমতা বোঝাতে চাইছেন গোটা দেশের মানুষ নির্বোধ, আর উনি একা বিপ্লবী। তাই এসআইআর বিরোধিতাকে চরমে নিয়ে গিয়েছেন তিনি। সঙ্গে রয়েছে তার মুসলিম তোষণের রাজনীতি। মমতার এই বেপরোয়া মনোভাবে অনুপ্রবেশকারীদের কাছে বার্তা যাবে যে তাদের বাঁচাতে যে কোনো স্তর পর্যন্ত যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে আরও পোক্ত হবে মমতার অনুপ্রবেশকারী ভোট ব্যাংক। গত ১৫ বছর ধরে অনেক খেটে যে ভোট ব্যাংক বানিয়েছেন তিনি। কমিশনের বিরোধিতায় মমতার সুপ্রিম কোর্টে মামলা দায়েরের অন্যতম কারণ হতে পারে দুর্নীতি থেকে নজর ঘোরানো। সম্প্রতি ২০১৬ সালের প্যানেলের দাগী শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় ভুরি ভুরি তৃণমূল নেতা ও তাদের পরিবারের সদস্যদের নাম। সেই তালিকা থেকে জনগণ ও সংবাদ মাধ্যমের নজর সরিয়ে রাখতে এসআইআর নিয়ে শোরগোল চালিয়ে যেতে যান মুখ্যমন্ত্রী। কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাই এসআইআর বিরোধিতার উত্তাপ জিয়ে রাখতে চান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির অন্যতম কৌশল হল প্রথমে কাউকে বিরোধী বলে চিহ্নিত করা ও তারপর তাকে দানব বলে প্রতিপন্ন করা। এভাবেই বরাবর সাফল্য পেয়ে এসেছেন তিনি। গঠনমূলক বিরোধিতা আর মমতা বন্দ্যোপাধ্যায় বিপরীত শব্দ। আসন্ন বিধানসভা নির্বাচনে হার নিশ্চিত বুঝে এসআইআর বিরোধিতার নামে কমিশনের সঙ্গে অসহযোগিতার সুবিধাজনক পরিসর তৈরি করে ফেলেছেন তিনি। সঙ্গে হারের পর তার দায় ঠেলারও রাস্তা করে রাখছেন তিনি। কারণ যেখানে দায়িত্ব নিতে হয় সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন না।
भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प, सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ, सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।